নমস্কার, বেঙ্গলি ব্লগার হানিমিতার নতুন একটা ব্লগের সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি হানিমিতা। এখন বাজে ঘড়িতে ওই সকাল 7:30 8টার মতো। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজ তো আমাদের জীবনে স্পেশাল একটা দিন। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই না? অনেক কিছু প্ল্যান আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার। কালকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। একটু চিন্তায় ছিলাম যে আজকের আকাশটা পরিষ্কার হবে নাকি বৃষ্টি হবে। বেশ যেহেতু গরম পড়েছে, একটু হালকা মেঘলা মেঘলাও কিন্তু করছে, বৃষ্টি আবার আসতেও পারে। যেহেতু আজকে আমাদের জীবনে স্পেশাল একটা দিন, সেই জন্য ভাবলাম একটু স্পেশাল ফিল করার জন্য, এখানে যেহেতু কেউ নেই, নিজেদেরকে নিজেরাই স্পেশাল ফিল করাবো। কী আর করা যাবে, তাই না? ঘরটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে কালকেই রেখেছিলাম। আজকে ভাবলাম একটু বেড কভার চেঞ্জ করে নিই, তাহলে ঘরটার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর বেশ কিন্তু ভালো লাগবে, তাই না? আর ছেলে কিন্তু এদিকে খেলা করছে, পুরো ঘরদোরের অবস্থা আবার সেই খারাপ করে দিচ্ছে। কিছু করার নেই, বাচ্চা মানুষ, একা একা ও আর কি করবে, তাই না? এই যে দেখতেই পাচ্ছ, ছেলে আমার এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো, এদিকে বিছানার বেড কভার চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি সকালের কাজকর্ম কমপ্লিট। আর এখন ভাবলাম ব্রেকফাস্ট বানাই। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাবো। যেহেতু মেঘলা মেঘলা করেওছি, একটা স্পেশাল একটা দিন, সেই জন্য ভাবলাম লুচি বানাবো। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম সকালের দিকে জলখাবারে আজকে লুচি বানাবো। বাঙালিরা কিন্তু জলখাবারে লুচি খেতে কম বেশি সবাই ভালোবাসে, তার মধ্যে আমি কিন্তু বেশ ভালোবাসি। যাই হোক, বর কিন্তু আজকে বলেছিল কোনো গ্যাসই জ্বালাতে হবে না, সকাল দুপুর রাত্রি সবই কিন্তু ফ্রি আর কি। সকালে কিন্তু নাস্তাটা ও বাইরে থেকে নিয়ে আসবে বলেছিল। আর দুপুরে তো প্ল্যান আছে আমাদের বেরোনোর, কী করি না করি সবটাই ভিডিওতে শেয়ার করব। যাই হোক, আমি বরকে বললাম আজকে আর বাইরে সকালের নাস্তাটা করব না, আজকে সকালে নিরামিষ খাবো, লুচি আলুর দম। কারণ আমার ইচ্ছে আছে একটু মন্দিরে যাওয়ার, আর বাড়িতে যে ঠাকুর আছে ওখানেও কিন্তু স্নান টান করে ভালো করে পুজো দেব। জীবনে স্পেশাল দিন, ভগবানের পুজো না দিলে কি হতে পারে, তাই না? যাই হোক, এদিকে কিন্তু ফুলকো ফুলকো লুচিগুলো এখন ভেজে তুলে রাখছি। আর গরম গরম লুচি খেতে আমার বেশ ভাল লাগে। আমার আবার ঠান্ডা লুচি কেন জানি না ভালোই লাগে না। অনেকে যাই হোক বাসি লুচি কিন্তু বেশ ভালো খায়, আর আমার কেন জানি না গরম গরম লুচি বেশ ভাল লাগে। বাসি লুচি অতটাও পছন্দ করি না, মানে ঠান্ডা হয়ে গেলে লুচি যে লেতিয়ে যায় না, ওটা আমার ভালো লাগে না। ওটা আবার বড়মশাই ভালো খায়। যাই হোক, এদিকে রান্নাবান্নাটা করতে করতে আমার মা ফোন করেছিল, সেই জন্য কথা বলছিলাম। কথা বলতে বলতেই কাজবাজ করছিলাম, আর ছেলে ওইদিকে খেলা করছিল। আর বর বলল চলো ঝটপট করে খাবারটা বানিয়ে নাও, বেরোতে তো হবে, তাই না? আর সেই জন্য ছেলেকে কিন্তু বরমশাই স্নান টান করিয়ে রেডি করছিল। আর আমরা খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আর কি স্নান টান করে একটু বেরোবো। আজকে যেহেতু স্পেশাল দিন, স্পেশালভাবে তো একটু দিন কাটাতেই হবে, তাই না? ডেলি তো ঘরের মধ্যে থাকি, খাই, এইসব আর কি। আজকের দিনটা ভাবলাম একটু অন্যরকমভাবে কাটাই। চলো, কি করি না করি ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এদিকে তো সব লুচি টুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর লুচি যখন গরম থাকে তখন তো অনেকটাই ফোলা থাকে, তাই না? আর এখন লুচি ঠান্ডা হয়ে গেছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা লুচিটা এখন এক জায়গায় করে দিলাম। আর এখন বরমশাইকে খেতে দিয়ে আমিও কিন্তু খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা বেলা প্রায় হয়ে গেছে, সকাল থেকে সেই রকম কিচ্ছুই খাওয়া হয়নি আর কি। আর আজকে যেহেতু বললাম না দুপুরে রান্না বান্না বাড়িতে করব না, আর ছেলের জন্য একটুখানি খাবার বসিয়েছিলাম প্রেশার কুকারে। আর ওদিকে আলুর দমটা ছিল, আলুর দমটা আমি বাটিতে করে তুলে রাখছিলাম আর কি, বরকে খেতে দেবো বলে তুলছিলাম। যাই হোক, চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই, অনেক অনেক খিদে লেগে গেছে কিন্তু। আর আজকের সকালের ব্রেকফাস্টটা বেশ কিন্তু ভালোই হয়েছে, আর সঙ্গে ঘেমে একাকার। কারণ যেহেতু আকাশটা পরিষ্কার, সেহেতু গরমও কিন্তু বেশ মোটামুটি আছে। খুব একটা গরম বলা ভুল, আবার খুব ঠান্ডা বলা সেটাও ভুল কিন্তু। আর কালকে বৃষ্টি হয়েছিল তো বেশ ভালো লাগছিল। আর ছেলে এইদিকে গেট খুলছে আর গেট বন্ধ করছে, কী আর করবে, তাই না? চলো, বেশি কথা বলে ফেলছি। আর আজকে খাওয়া দাওয়া করে এখন ঝটপট করে রেডি হতে হবে, তাই না? চলো, আগে রেডি হওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি অ্যানিভার্সারি উপলক্ষে কী নিলাম। আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। হ্যালো এভরিওয়ান, এখন 8 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অ্যানিভার্সারিতে কি শাড়ি নিয়েছি, আর সেটাই শেয়ার করবো বলে আসলাম। তারপরে যাবো স্নানে। আর একটা পছন্দের ডুয়েল টোনের শাড়ি নিয়েছি। এই হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে আঁচল, পরে দেখাই। এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে কুচি।
এইরকম। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, রেড কালারের। আর এই হচ্ছে শাড়িটা, এই যে পুরো বডিটা এরকম কাজ। আর এটা হচ্ছে আঁচল, এই যে ডুয়েল টোনে, দু রকম কালার হয় আর কি। এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর কি শাড়িটা। ডুয়েল টোনের উপর পাড়টা কিন্তু এক কালারের, এই যে। আর পুরো বডিতে এরকম কাজ আছে। আর আঁচলটাও বেশ সুন্দর আর বেশ সফট শাড়িটা, যার জন্য বেশি ভালো লাগছে। আর রেড কালারের একটা ব্লাউজ, পুরো ব্লাউজটাতে এরকম কাজ আছে। ব্লাউজটা এখনও বানানো হয়নি, দেখি অন্য একটা শাড়ির ব্লাউজ দিয়ে বানাবো। আর এখন অন্য একটা শাড়ির ব্লাউজ পরে যাব। চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। যাবো একটা জায়গায় আর কি, আজ যেহেতু অ্যানিভার্সারি, একটু যাওয়ার প্ল্যান আছে। চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। স্নান টান করে একদমই কিন্তু রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এদিকে বড়মশাই রেডি হয়ে গেছে, এখন ছেলেকেও রেডি করানো হয়ে গেছে। আর আজকে কিন্তু ছেলেকে বড়মশাই রেডি করেছে, এখন জুতোটা পরিয়ে দেবে। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদিও শাড়িটার ব্লাউজ এখনও বানানো হয়নি, অন্য একটা ব্লাউজ দিয়ে কিন্তু পরেছি। আর আমার যেহেতু এখানে খুব একটা ব্লাউজ শাড়িটারই নেই আর কি, যেই ব্লাউজটা ছিল রেড কালারের সেটাই পরলাম। আর কেমন লাগছে জানিও, একদম হালকা পাতলা সাজগুজু করেছি। আর কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানিও। সেইভাবে তো শাড়ি পরা হয়নি, শাড়ি পরে কিন্তু নিজে নিজেও বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যি একটা স্পেশাল দিন। আর এখানে খুলছিলাম কি বলো তো, ওই যে আগের দিনে দেখলে তোমরা মার্কেটে গেছিলাম না, ওখান থেকে কিন্তু একটা পছন্দ করে ঘড়িও নিয়েছিলাম আর কি। আগের কিন্তু আমার দুটো হাত ঘড়ি আছে, তাও ভাবলাম একটা নিই, চেন দেওয়ার উপরে আমার ছিল না। আর বেশ পছন্দও হয়েছিল, বড়মশাই বললো আমারও ভালো লেগেছে, আর তুমি নাও, তোমার যেটা পছন্দ হয়। এটাই পছন্দ করেছিলাম আর এখন ওটাই পরছিলাম। আর বরমশাই বলছে এখনও রেডি হয়নি, তারপর কী নিয়ে হাসাহাসি করছিলাম মনে পড়ছে না। এই যে বরমশাই এখন ঘড়িটা আটকে দিচ্ছে, এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু বাইরে বেরোবো। আর আমাদের দুজনকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন আরও এইভাবে পথ চলতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি আর কি। সবেমাত্র রেডি হলাম, যাব কোথায় যাব দেখতে থাকো। আয়ান, আয়ান, রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট পার্টে আসছে আমরা কোথায় যাচ্ছি, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। চলো আজকের মতো টাটা।